যদি খ্রিস্টান হয়ে থাকেন, ডু ইউ গো টু চার্চ? যদি মুসলিম হয়ে থাকেন, ডু ইউ গো টু দ্য মস্ক? আপনি যদি হিন্দু হয়ে থাকেন, ডু ইউ গো টু টেম্পল? এবং কতখানি সম্পর্ক রেখেছেন, আপনি কি করছেন? শুধু যে নাম সই করে চলে আসছেন? আপনি যখন সিটিজেন হচ্ছেন, আপনি এক অবস্থান থেকে আরেক অবস্থানে পরিবর্তন হচ্ছে, তাৎপর্যপূর্ণ আপনি আরেকজন হয়ে যাচ্ছেন, আপনি আমেরিকান হয়ে যাচ্ছেন। আর ইউ টেকিং কেয়ার অফ রিলেটিভস, ইয়েস অর নো? এই ধরনের প্রশ্নগুলো থাকবে। হোয়াট টাইজ ডু ইউ হ্যাভ হিয়ার? আর কি আপনার কার কার সাথে কি সম্পর্ক আছেন? নাকি শুধু আপনি এখানে এসেছেন, আপনার ফ্যামিলি নিয়ে কাজ করেন, খান, চলে যাচ্ছেন, আপনি অ্যাপ্লিকেশন করেছে? নো, দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক ফর অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ এনিমোর। আপনার ইনভলভমেন্টটি কি আপনার কমিউনিটিতে? আপনি আমেরিকার জন্য কি অবদান রেখেছেন? ন্যাচারালাইজেশন হচ্ছে এখন ইজ ইনভেশন, নট সিম্পলি আ প্রসেস অর প্রসিডিউরাল ইমিগ্রেশন বেনিফিট। তার অর্থ কি? এটি আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এটি একটি প্রসেস না যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনি আপনাকে অ্যালাউ করে দিল, অ্যাপ্রুভ করে দিল, আপনি পেয়ে গেলেন। তারা বলছেন এটি হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ অল বেনিফিটস। এবং আরও বলছেন তারা যে এটি হচ্ছে দ্য সিগনিফিকেন্ট লিগাল ট্রান্সফরমেশন। আপনি যখন সিটিজেন হচ্ছেন, আপনি এক অবস্থান থেকে আরেক অবস্থানে পরিবর্তন হচ্ছে, তাৎপর্যপূর্ণ আপনি আরেকজন হয়ে যাচ্ছেন, আপনি আমেরিকান হয়ে যাচ্ছেন। দ্যাটস হোয়াট দে সেইং, বাট নট রিয়েলি সেইং ইট। আপনি কি অ্যাসিমিলেশন করতে পারবেন কিনা এই দেশে? অর্থাৎ আপনি কি এই দেশে মিলে যাওয়ার মতো পরিস্থিতি আপনার আছে কিনা, ক্যারেক্টার আছে কিনা, এই ডিম্যান্ডটাও থাকবে। বোথ অ্যালিজিয়েন্স অ্যান্ড ক্যারেক্টার, আপনার অনুগত্য এবং আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটি কি এই দেশের জন্য উপযোগী কিনা, যেটি আসলে বলছেন না তারা। বাট দিস ইজ হোয়াট ইট রিয়েলি মিনস। এখানে অনেক গ্যাপ আছে, সামনের দিনে আমি আরও আলোচনা করবো, আরও খুলবে। দে আর লুকিং ইন টু হোয়াট দে আর সেইং ইজ রিয়েলি অ্যাসিমিলেশন অফ দ্য কান্ট্রি ইজ দ্যাট, যে আপনি কি শুধু সিটিজেন হচ্ছেন শুধু সিটিজেনশিপ বেনিফিট পাওয়ার জন্যে, অ্যান্ড অল দ্যাট কামস অ্যালং, এবং ওই বেনিফিট সিটিজেন হওয়ার পরে যে সুবিধাগুলি আসে সেইটির জন্যই কি আপনি শুধুমাত্র নাগরিক হচ্ছেন? Who are you and what you actually going to do? Prove us. Basically, this is what they're saying. Okay. Now, they must take into account আপনার হোলিস্টিক অ্যাপ্রোচ। তারা বলছে আমরা এখন থেকে সম্পূর্ণ সামগ্রিকভাবে আপনি কি করছেন সব কিছু দেখব, এবং লুক অ্যাট দিস ফ্যাক্টরস, যেটি আমি বললাম। কোন ফ্যাক্টরস? চলুন একটি একটি করে ধরি। নাম্বার 1, সাস্টেইন কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন ইন দ্য ইউনাইটেড স্টেটস। ক্রমাগতভাবে আপনার শুধু একবার করলেন এরকম না, আপনার ইনভলভমেন্টটি কি আপনার কমিউনিটিতে? আপনি আমেরিকার জন্য কি অবদান রেখেছেন? এইটি, দ্যাটস নাম্বার 1। অ্যান্ড দিস ক্যান হার্ট আ লট অফ পিপল। এটি কিন্তু অনেকের জন্য বাধা হয়ে দাঁড়াবে, স্পেশালি যারা কাজ করে খান তাদের জন্য একটি বাধা হয়ে যাবে। কারণ আপনি যাচ্ছেন ওয়ার্ক টু হোম, ওয়ার্ক অ্যান্ড দেন হোম টু ওয়ার্ক অ্যান্ড হোম। তারা আর কিছু করার সুযোগ পাচ্ছেন না। এই কাজটি যারা করছেন, মানে রিয়েল লাইফ আউটসাইড অফ ওয়ার্কের বাইরে আপনি আর কিছু করার সুযোগ পাচ্ছেন না। সো আপনার তাদের জন্য কিন্তু এটি একটি ব্যাপক একটি প্রবলেম হবে। আই এম নট রিয়েলি ইনভলভ ইন এনিথিং। আপনি বলতে পারেন যে আমি কোনো কিছুতে ইনভলভ নাই। নো, তারা যেটি বলছেন আপনাকে কিছু কিছু জিনিস দেখাতে, যে আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, ডু ইউ গো টু চার্চ? যদি মুসলিম হয়ে থাকেন, ডু ইউ গো টু দ্য মস্ক? আপনি যদি হিন্দু হয়ে থাকেন, ডু ইউ গো টু টেম্পল? এবং কতখানি সম্পর্ক রেখেছেন, আপনি কি করছেন? শুধু যে নাম সই করে চলে আসছেন, চার্চে গিয়ে একটি এভরি সানডে হালেলুয়া গিয়ে চলে আসছেন, দ্যাটস নট এনাফ। ওকে, আর ইউ অ্যাক্টিভ ইন দিস চার্চ? আর ইউ অ্যাক্টিভ ইন দিস কমিউনিটি? আর ইউ অ্যাক্টিভ ইন নন প্রফিট অর্গানাইজেশনস? আপনি এগুলি করছেন কিনা? আর ইউ ভলেন্টিয়ারিং সামথিং? আপনি কোনো কাছে থেকে স্বেচ্ছায় মানে ভলেন্টিয়ার করছেন কিনা? ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দ্যাট? আপনার কাছে এরকম কোনো কিছু আছে কিনা? কোনো কন্ট্রিবিউশন করছেন কিনা আপনি কমিউনিটিতে? এবং এটি ক্রমাগতভাবে করছেন কিনা? শুধু ওয়ান টাইম ডিল, একবার আপনি $1,000 কোথাও ডোনেট করলেন চ্যারিটিতে? নো, দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক। সো এটি একটি ব্যাপার। নাম্বার 2, family caregiving. This is very important. Family caregiving responsibilities এবং টাইজ টু ইউনাইটেড স্টেটস। আপনার আর কি সম্পর্ক, কার সাথে কি আছে আমেরিকাতে? আপনার রুট, শিকড় কোথায়? দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আপনি আপনার যাদের রিলেটিভ আছে তাদের সাথে সুসম্পর্ক আছে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তাদের সাথে ইউ টেকিং কেয়ার অফ দেম, যদি সেরকম কিছু হয়ে থাকে। আর ইউ টেকিং কেয়ার অফ রিলেটিভস, ইয়েস অর নো?
এই ধরনের প্রশ্নগুলো থাকবে। হোয়াট টাইজ ডু ইউ হ্যাভ হিয়ার, আর কি আপনার কার কার সাথে কি সম্পর্ক আছেন, নাকি শুধু আপনি এখানে এসেছেন আপনার ফ্যামিলি নিয়ে কাজ করেন খান চলে যাচ্ছেন, আপনি অ্যাপ্লিকেশন করেছে? নো, this is not going to work for application for citizenship anymore. Do you have a good amount of relatives here, আপনার কি ভালো আত্মীয় স্বজন আছে কিনা এখানে, হ্যাঁ, এবং তাদেরকে আপনি কেয়ার করেন কিনা এটাও আপনাকে প্রমাণ করতে হবে, তাদের সাথে যাওয়া, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার টেস্টিমনি লাগবে। থার্ড, and this is going to be challenge for অনেকের জন্য, এডুকেশনাল অ্যাটেইনমেন্ট, আপনি কি পড়ালেখা করেছেন, আপনি কোনো কিছু অর্জন করেছেন কিনা, ডু ইউ গো টু স্কুল হিয়ার, আপনি কি স্কুলে যান কিনা, আপনি কি নিজেকে ভালো করার জন্য উন্নত করার জন্য কিছু করেছেন কিনা, আপনার কি একটা হাই স্কুল ডিপ্লোমা আছে কিনা যদি বয়স হয়ে যেয়ে থাকে স্কুলে না যাওয়ার, অথবা অ্যাসোসিয়েট আছে কিনা, ব্যাচেলার্স আছে কিনা, এনি সার্টিফিকেট, ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেট অফ ডুইং এনিথিং, হোয়াট ডু ইউ হ্যাভ ডান, আপনি কি করেছেন এডুকেশনাল সাইড, শিক্ষাগত সাইডে, আপনি শিক্ষা দীক্ষার সাইডে আপনি কি করেছেন। দে আর কানেক্টিং দ্যাট নাও টু সিটিজেনশিপ অ্যান্ড ক্যারেক্টার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।